আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে আমি এই যে এখানে হচ্ছে ছোট ছোট আমাদের বিলের টাকি মাছ ভেজে রাখছি। আমরা তো টাকি মাছই বলি, আপনাদের এলাকায় এক এক এলাকায় নাম, এই মাছের নামটা হয়তো আলাদা নামে ডাকে, বাট আমাদের এলাকায় আমরা টাকি মাছ বলি। তো সেটার হচ্ছে ভর্তা বানাবো। এই যে এখানে হচ্ছে আমি মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ না সরি, এখানে হচ্ছে পেঁয়াজের কালি দিছি, আমি সব ভেজে রাখছিলাম। এখন হচ্ছে ভর্তাটা বানাচ্ছি, অনেক ঝাল দিয়ে বানাবো। কেন জানি ইদানিং আমার ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। অনেকটা মাছ ভাবছিলাম, বাট এতগুলা মাছের ভর্তা যদি একসাথে বানাই তাহলে খাওয়া হবে না, তাই জন্য আবার কিছুটা রেখে দিলাম। অনেক ঝাল দিব আমি, অনেকগুলা শুকনো মরিচ ভাজে রাখছি। এরকম হাতে মাখা ডলা ভর্তা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে টাকি মাছটা, এই মাছটা কিন্তু আপনার ভর্তা খেতেই বেশি ভালো লাগে, রান্নার চাইতে এটার ভর্তা ভীষণ মজা। আমি কাঁচা পেঁয়াজ দিইনি, আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিছি, কারণ কি কাঁচা পেঁয়াজের গন্ধটা অনেক সময় মুখে ভালো লাগে না, তার মধ্যে আবার নামাজেও সমস্যা, নামাজ হবে না, এই জন্য আমি কাঁচা পেঁয়াজটা সবসময় অ্যাভয়েড করি। কিন্তু কাঁচা পেঁয়াজটা আমার খেতে ভালো লাগে, কিন্তু এই যে নামাজের জন্য বা সব কিছু মিলেই আর কি কাঁচা পেঁয়াজটা খাই না। মাছটা একটু বেশি করেই ভাজছি। গরম ভাতে এই ধরনের মানে হাতে মাখা ভর্তা ভীষণ মজার। তো আমার হচ্ছে এই যে ভর্তা বানানো শেষ আলহামদুলিল্লাহ। দেখতে এত সুন্দর হয়েছে। এ হচ্ছে ভর্তার ফাইনাল লুক। পরিবেশনের কিছু নাই, যেহেতু এখনই আমি খাবো। এই যে হাত মাখায় রয়েছে একদম। আর এই হচ্ছে আমার গরম গরম ধোয়া ওঠা ভাত। এখন হচ্ছে ভাতের সাথে এই ভর্তা দিয়ে খাবো। তো ভিডিওটা আর বড় করছি না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।